জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক পালং উত্তর বাজারের এই সড়কটি প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে। তবে একাধিকবার মেরামত ও নতুন করে নির্মাণের পরেও দুর্ভোগ কমেনি, বরং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সড়কটি পুনর্নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিগত দিন এই রাস্তাটা খারাপ ছিল, তারপর মেরামত করছে। মেরামত করার পরে এই রাস্তাটায় কোনো রকম বৃষ্টি এলে আবার পানি জমে যায়। পানি জমে গেলে এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, এরা নামাজ পড়তে যায়, পাবলিক ইন্ডা যত ভিজে যায়, আসতে পারে না। এই যে অনেক সমস্যা হয়। এই সমস্যার কথা আমরা কারো কাছে বলবো। রিক্সা চালাইতে সমস্যা হয়, মানুষের পোশাক নষ্ট হয়ে যায়। মানে যে কিছুদিন আগে রাস্তাটা ঠিক করলো, তখন কি ঠিক করলো কন? এই টাকা পয়সা দিয়ে যে রোডঘাট করে ঠিকঠাক মতন তো করে না। তাহলে ভালো মতন কিভাবে করা যায় এটার ব্যবস্থা করতে হবে। একজন দাওয়াত খাইতে যাইতেছে বা নামাজ পড়তে যাইতেছে, গাড়ি যাইয়া গাড়ির চাকার পানিতে একবারে জামা কাপড় নষ্ট হয়ে যায়। এমনকি আমারও কয়েকদিন হয়েছে। আর বিভিন্ন লোকেরও হয়, মহিলা বা বাচ্চা কাচ্চা, তাদেরও সমস্যা। এখানে মসজিদ, মাদ্রাসা, এরপর স্কুলের লোকজন যাতায়াত করে, বিভিন্ন প্রতীক, সবার সমস্যা হয়। ভুক্তভোগীরা জানান, বৃষ্টিপাত একটু বেশি হলেই সড়কে কোমর সমান পানি জমে যায়। অনেক সময় পাশের দোকানগুলোতেও পানি ঢুকে পড়ে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন দেখা যায় আমার দোকানের ভিতরে পানি ঢুকে যায়। এটার একটা ভালো একটা নিষ্কাশন ব্যবস্থা আসলে করা উচিত বলে আমি মনে করি। একই সঙ্গে এ পথে চলাচলকারী স্কুল শিক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে। পানি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় নষ্ট হচ্ছে তাদের জুতা ও স্কুলের পোশাক। এই রাস্তাটা বৃষ্টি হলে আমরা যাওয়ার সময় জুতা জামা সবকিছু ভিজে যায়। এই জায়গায় দেখতে পাচ্ছেন পানি জমে গেছে গা। সরকার এই জায়গায় ভালোভাবে কাজ করলে, কিন্তু এই জায়গা অনেক নিচে হয়ে যাওয়ার কারণে পানি জমে যায় প্রতিবার। তাই আমরা স্কুলে যাওয়ার, পরীক্ষা যাওয়ার সময় আমাদের জুতা প্যান্ট সবকিছু ভিজে যায়, দেখতেই পাচ্ছেন। তাই আমরা চাই সরকার যেন এটা ঠিক করুক। সরজমিনে দেখা যায়, সড়কের পাশে নির্মিত ড্রেনটি রাস্তার তুলনায় উঁচু হওয়ায় পানি সহজে সেখানে নামতে পারে না। এছাড়াও পানি প্রবাহের জন্য রাখা ছোট ছোট ছিদ্রগুলোর কয়েকটি ময়লা জমে বন্ধ হয়ে রয়েছে। ফলে যে সামান্য পানি নামার সুযোগ রয়েছে তাও খুব ধীর গতিতে নিষ্কাশিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের বিষয়টি উপেক্ষা করায় এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় পানি জমে থাকার কারণে সড়কটির ক্ষয়ও শুরু হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। তাদের দাবি, দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ না করলে সড়কটি আবারও ভেঙে পড়বে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। প্রথম শ্রেণী পৌরসভা, এই প্রথম শ্রেণীর পৌরসভায় কি জনবল নাই? আমরা তো ট্যাক্স দিই, আমার এই রানিং সাল পর্যন্ত ট্যাক্স পরিশোধ চেক করে দেখেন। এই যে ট্যাক্স পরিশোধ করি, এর বিনিময়ে আমরা কি সুবিধা পাই? এটাকে দেখার মতো কোনো কর্তৃপক্ষ নাই। এর একটা হাইওয়ে জংশন, এখানে 3 রাস্তার মোড়, এই যে পানিগুলো, এত সমস্যাগুলো দেখার মতো কি আসলে কেউ নাই? অনেকে মেরামত করে দিবে, এমন করে দিব, এখানে কোনো পানি বন্ধ থাকে না। এখানে জনগণের কোনো কষ্ট হয় না, মুসলিম কোনো কষ্ট না হয়। মসজিদে নামাজ পড়তে এটা আমার আবেদন, এটা করে দিবে।